গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম অনেক কাজকর্ম নিয়ে। প্রতিদিন সকালেই তো কাজকর্ম থাকে, তবে আজকের কাজকর্মগুলো একটু বেশি। তো যাই হোক, এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। কাজ শুরু করছি 7টা থেকে, তবে ঘুম থেকে উঠেছি 5টার সময়। আর আজকে না অনেক দিন বাদে সকাল সকাল উঠে একটু হাঁটতে বেরিয়েছি রাস্তায়। তবে সকালের হাওয়া এত মজা, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেল। সত্যি খুব ভালো লাগলো। তারপরে কিন্তু হেঁটে এসে একদম ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হওয়ার পরে সবার ফার্স্ট নিজের বেডরুমটাকে ক্লিন করা শুরু করে দিলাম। যেহেতু সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, জানি না কেন আজকে সকাল সকাল সবারই ঘুমটা ভেঙে গেল। তাই ভাবলাম না, ঘরে কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে স্নানটা সেরে নিই। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা দিন আমার বিছানাটাকে এভাবে ক্লিন করে নিই সবার ফার্স্ট। তারপরে কিন্তু ঘরটা গুছিয়ে নিই অন্যান্য দিকগুলো। তো বিছানাটা এভাবে আমি ঝাড়টা দিয়ে টান টান করে বেডশিটটা আমি গুছিয়ে দিলাম। তারপরে দেখো, আমি যেভাবে প্রতিদিন কোলবালিশ আর বালিশগুলো রেখে দিই, ঠিক সেভাবেই রেখে দিলাম। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বলে একটু অন্যভাবে রেখে দেব তা না, আমি কিন্তু রোজ দিন যেভাবে রাখি সেভাবেই কিন্তু আমার ঘরটাকে আমি আজকেও গুছিয়ে রাখছি। তো তারপরে চলে এলাম শোকেসটাতে, দেখছি সব জিনিস একদম এলোমেলো হয়ে আছে। যদিও এসব জিনিস প্রত্যেকটা দিন গুছিয়ে রাখা হয়, তারপরে যেহেতু ঘরে মাম্মাম আছে আর এখন স্কুল বন্ধ, এখনও খোলেনি, তো ও সারা দিন খেলে মানে সব ঘরের অবস্থা একদম খারাপ করে রেখে দেয়। তো সকালে উঠে আবার আমাকে প্রত্যেকটা ঘর এভাবেই গুছাতে হয়। যদিও প্রত্যেক দিন গুছাই, তবে এত ডিপলি না। আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। অন্যান্য দিন হালকা ওই তাওয়ালের উপরটা একটু ঝেড়ে জিনিসপত্রগুলো জায়গা মতন গুছিয়ে রেখে দিই, ওই আর কি। আজকে তাওয়ালগুলো তুলে একটু ঝেড়ে নিচ্ছি, আর শোকেসটাকেও একটু ভালোভাবে মুছে নিচ্ছি। দেখছি যে একটু ধুলোবালি জমেছে। যেহেতু গরম শেষ, শীত পড়েই গেল, তো সমস্ত যা গরমের জিনিসপত্র আছে সেগুলো ভাবছি যে দুই একে ধরবো, যত আছে সব গুছিয়ে রেখে শীতের ড্রেস হালকা হালকা করে বের করা শুরু করে দেব। তবে দিনের বেলা কিন্তু ভালোই গরম লাগে। এই সন্ধ্যার পর থেকে মোটামুটি ওয়েদারটা ঠান্ডা আমাদের এখানে বিশেষ করে। আর মাঝরাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে, আর এখন কিন্তু ফ্যান না হলেও চলে। তো তোমরা কারা কারা ফ্যান দাও? আমরা কিন্তু ফ্যান এখন আর চালাই না। ফ্যানগুলো প্রতি বছর যা করি এবছরও তাই করতে হবে, ভালোভাবে পরিষ্কার করে পেপার দিয়ে একদম প্যাক করে রেখে দেবো। তাই বলে খুলে রেখে দেবো না, যেখানে লাগানো আছে সেখানে একদম পেপার দিয়ে সুতা দিয়ে বেঁধে দেবো। তো এগুলো হচ্ছে না, আর কয়েকটা দিন যাক, যেহেতু দিনের বেলা একটু ফ্যানটা চালাতে হয়। তাই দিনের বেলায় যখন একদম পুরোপুরি শীত পড়ে যাবে, তখন কিন্তু ফ্যানগুলোকে ঠিক সেভাবেই রেখে দেবো। আর দেখো, আমি কিন্তু প্রত্যেকটা দিন যেভাবে একটা একটা করে জিনিস এভাবে মুছে সুন্দরভাবে রেখে দিই। প্রত্যেকটা দিন মনে করি যে আজকে আমি যা যা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, কাল যা যা করলাম কাল সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তবে না, এডিটিং আর হয়ে ওঠে না জানো। সেই কারণেই কিন্তু আমি একদম ভিডিও ছাড়তে পারছি না। এতটাই চাপে আছি যে একদম এডিটিংয়ের সময় হয়ে উঠছে না। আর এডিটিং না করার কারণে আমি আর তোমাদের সাথে আমার সারাদিনের কাজকর্মগুলো প্রত্যেকটা দিন শেয়ার করতে পারছি না। জানি না কবে রুটিন ঠিকঠাক করে নিতে পারবো। তো চেষ্টা করছি, রুটিন ঠিকঠাক করে নিতে পারলে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো, চলে এলাম আলমারিটাকে একটু ভালোভাবে মুছে নিতে। আলমারি তো ভেতরটা পরিষ্কারই আছে, তো বাইরেটাতে যা ধুলোবালি জমে সেগুলো একটু হালকাভাবে মুছে নিচ্ছি। আর শোকেসটা কিন্তু গুছানোর পরে খুব সুন্দর লাগছিল। জানি না তোমাদের কেমন লাগছিল, তবে আমি গুছানোর পরে আমারই ভীষণ ভালো লাগছিল। তারপরে চলে এলাম ড্রেসিং টেবিলটায়, যেটা আমাদের ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত অবধি প্রয়োজন। জানি না কার কার খুব ড্রেসিং টেবিলে নিজেকে দেখতে পছন্দ, তবে আমার ভীষণ ভালো লাগে। আমি কোথাও যাওয়ার আগে বা ঘরে ঢুকে আগে ড্রেসিং টেবিলে নিজেকে দেখব, তারপরে কিন্তু আমি ঘর থেকে বেরোই। তো ড্রেসিং টেবিলে আয়নাটা ক্লিন থাকলে নিজেকে দেখতেও খুব ভালো লাগে। দেখতে কিন্তু অতটা ভালো না, তবে আয়নাতে দেখতে বেশ ভালোই লাগে। ড্রেসিং টেবিলে আয়নাটা ক্লিন করে নেওয়ার পরে কিন্তু নিচে পাতা যে তাওয়ালটা, সেটাতে দেখো কত নোংরা। ভাবলাম না, তুলে একদম ঝেড়ে নিই।
তো তুলে দেখো ভালোভাবে ঝাড়লাম, সাইডগুলো একটু ওই তাওয়ালটা দিয়ে মুছে নিলাম। তো যাই হোক, এবার আমি দেখো সুন্দর করে গুজে গুজে চারিদিকে দিচ্ছি। জানি না কেন আমার এভাবে দিতে ভালো লাগে, মনে হয় যে আমার ড্রেসিং টেবিলের উপরটা নোংরা হয় না। তাওয়ালটা তো কয়েকদিন পর পর ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যায়, আর ড্রেসিং টেবিলটা তো আমি ধুয়ে দিতে পারবো না। তবে যতটুকু পারি ক্লিন করে রাখি। নিজের ঘরের জিনিস নিজেকেই তো যত্ন করতে হবে, তাই না? কথায় আছে না, যত্নই নাকি রত্ন। তো ওই আর কি। আর ঘরের কাজ মানে ঘরের কাজ, ঘরে আসবাবপত্র একটা ঘরের বউ যেভাবে যত্ন করে, একটা পুরুষ লোক কিন্তু সেভাবে যত্ন করতে পারে না। তাই প্রত্যেকটা সংসারে পুরুষের যেমন প্রয়োজন, তেমন কিন্তু নারীরও অনেক প্রয়োজন। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে গ্রামের বউরা যেমন বাইরে যায় না কাজ করতে, তেমন কিন্তু ঘরের ভিতরে আমাদের কাজ কম থাকে না, যথেষ্ট কাজ থাকে। আর সেসব কাজ সামলাতে সামলাতে কিন্তু আমাদের সারাটা দিন চলে যায়, পারলে রাত্রিরও কিছুটা সময় চলে যায়। রাত্রি 10টা না বাজা অবধি তো সংসারের কাজ একদম শেষ হয় না। সেই সকাল থেকে শুরু করলেও 10টা অবধি টুকটাক কাজ লেগেই থাকে সংসারে। তো যাই হোক, প্রত্যেকটা ঘরের বউয়ের ক্ষেত্রে সমান, আমার ক্ষেত্রে শুধু না। তারপরে দেখো আমি কিন্তু ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আমার ঘর থেকে কতগুলো নোংরা বেরোলো, ধুলোবালি দেখতে পারলে? তো যাই হোক, ওই 1 মাসের নোংরা হয়তো একদিনে বের করে ফেললাম। আর পুজোতে বুঝতেই পারছো এত ব্যস্ত, তো ঠিকঠাকভাবে ক্লিন করা হয়েছিল, তবে অত ডিপলি ক্লিন করতে পারিনি। আর দেখো, ঘর ঝাড় দেওয়ার পরে সোজা চলে এলাম টিউবওয়েলের পাড়ে। ভাবলাম মামামের ব্যাগগুলো একটু নোংরা হয়েছে, স্কুল তো বন্ধ আছে, কয়েকদিন বাদে স্কুল খুলে যাবে, তাই ভাবলাম না ব্যাগগুলো আগে ধুয়ে দিই। প্রচণ্ড রৌদ্রও আছে, ব্যাগগুলো কিন্তু শুকিয়ে যাবে। আর এসব কাজ করতে করতে গলা একদম শুকিয়ে গেছে, কি বলি তোমাদের, মানে জল না খেয়ে আর থাকতে পারছি না। তাই ভাবলাম না, বসে একটু শান্তি করে জল খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজকর্মগুলো করব। এইদিকে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে কিছু বাসনকোসন রয়েছে, ভাবলাম সেগুলো ক্লিন করে নিই ভালোভাবে, তারপরে কিন্তু ওভেনটাকে সুন্দরভাবে ক্লিন করে নেব। তাই বাসনকোসন দিয়েই শুরু করলাম। তবে আমাদের গৃহবধূদের কিন্তু বেশিরভাগটা সময়ই আমাদের রান্নাঘরে চলে যায়, কেন রান্নাঘরে এত পরিমাণে কাজ থাকে, শুধু রান্নাবান্না করলেই কিন্তু রান্নাঘরের কাজ শেষ হয় না। রান্নাবান্না করার পরে বাসন কোসন ধোয়া মাজা, তারপরে আবার ওভেনটা আছে, সঙ্গে রান্নাঘরটা আছে, ঝাড়ু দাও, ভালোভাবে মুছে রাখো, মানে কি বলি, বোতলে জল ভরে রাখো, কাজের একদম শেষ নেই। তবে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যে কাজ করি, তার মধ্যে বেশিরভাগটা সময় কিন্তু রান্নাঘরেই চলে যায়। কাজকর্মের ফাঁকে ফাঁকে কিন্তু মামামের কাছে একটু করে যাচ্ছি, যেহেতু মামাম ফ্রেশ হয়ে নিচ্ছে। আর এখন কিন্তু বাজে সকাল 8:30। তো 8:30টার মধ্যে কিন্তু আমার অনেক কাজকর্ম হয়ে গেল। আর আমি যখন কাজে ধরি না, তখন একদম কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিই। কেননা কাজের মাঝখানে যদি একবার বসে যাই, তাহলে কিন্তু নেক্সট টাইম আর কাজ করতে একদম ইচ্ছে করে না। তাই কাজটা একদম কমপ্লিট করে রেখে নিজে ফ্রেশ হয়ে নিই, তাহলে আমার কাজও থাকলো না, আর আমিও একদম ফ্রি হয়ে গেলাম। তোমরাও কিন্তু এইভাবে সংসারে কাজকর্মগুলো করতে পারো। সত্যি বলছি, কাজও কমপ্লিট হয়ে যাবে, নিজেরা অনেকটা রেস্টও নিতে পারবে। তো দেখো বাসনকোসন কিন্তু খুব ভালো করে ধুয়ে নিলাম। আর এখন আমি ওভেনটাকে ভালোভাবে মুছিয়ে নেব। ওভেনটাতে তেল ছিটে ছিটে পড়ে কি অবস্থা হয়ে আছে, তাই আমি ভাবলাম একটু সাবান দিয়ে আগে উপরটা ভালোভাবে মেজে নিই, তারপর কিন্তু একটা কাপড় ভিজে ভালোভাবে মুছে নেব। আর দেখো সাবান দিয়ে মুছলে না একদম না তেল তেল ভাব থাকে, একদম ভালোভাবে ক্লিন হয়ে যায়। আর আমি যেভাবে ক্লিন করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, ওভেনের নিচেও তো ওই ভাতের বা সবজির তেল ছিটকে পড়ে, ভাতের ফ্যান অনেক সময় পড়ে যায়, তাই কিন্তু আমি ওভেনের নিচটাও এভাবে তুলে ক্লিন করে নিই। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, আজকে রান্নায় কিন্তু মাছের ঝোল করব, আর করব লাউয়ের ডগা সবজি। তো লাউয়ের ডগা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো আমার আজকের কাজকর্ম এতটুকুই। তো যদি আমার কাজকর্মগুলো ভালো লেগে থাকে, আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ সবাই পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও।
আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।